রীতি দেবে হেঁটে হেঁটে ওইটাতে যে উঠতেছে কি স্পিড ট্রেনের আপনার ওই যে উঠলো আর এই ট্রেনের খেলাই কিন্তু এইটা এই যে পোলাপান এক কোচ থেকে নেমে আর এক কোচে যে ওঠে এটাই হচ্ছে আনন্দ, এটাই হচ্ছে খেলা এই ট্রেনের, এই রমনা লোকাল ট্রেনের। এই নৌকার মতো একবারে খেলতেছে দুলতেছে। ও খোদা, একবার আমরা ওইদিকে মনে হচ্ছে সমুদ্রে প্রচুর ঢেউ। আমি এরকম ট্রেন বাংলাদেশে আর কোনোদিন দেখিনি যে এভাবে ট্রেন চলতে পারে আর এত ধীর মন্তর গতি। এরকম ট্রেন মনে হয় বাংলাদেশে আর কোথাও নেই। এই যে আমার নামলো, ওই যে যাইতেছে কি ট্রেন রে বাবা। ইউনেস্কোর উচিত আমাদের এই রেল ট্র্যাককে বা রেল লাইনকে, বিশেষ করে এই 5 স্পিড যে রেলওয়ে স্টেশন ওখান থেকে শুরু করে রমনা বাজার পর্যন্ত এই লাইনটাকে একেবারে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা উচিত এবং ট্যুরিস্টদেরকে উৎসাহিত করা উচিত যে আপনারা আসুন। আসসালামু আলাইকুম, আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে। কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনটা আমরা একটু দেখে আসি। কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন, আসুন আমরা ভিতরে একটু প্রবেশ করি। এটা হচ্ছে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। আর এই আমরা এখান দিয়ে ভিতরে প্রবেশ করলাম। বর্তমানে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের অবস্থা এরকম। আজকে আমি এই কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আরও একটি প্রান্তীয় রেলওয়ে স্টেশনে ট্রেন ভ্রমণ করব, সেটি হচ্ছে রমনা বাজার রেলওয়ে স্টেশন। আর আজকের ট্রেনের নাম থাকবে রমনা বাজার লোকাল। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এই যে কুড়িগ্রামের যে রেল লাইনটি, এটি মূলত 1879 সালে লালমনিরহাটের তিস্তা জংশন থেকে একটি লাইন চলে আসে এই কুড়িগ্রাম পর্যন্ত। তখন অবশ্য সেটি ছিল ন্যারো গেজ, মানে খুবই ছোট আর কি। এরপর 1928 এবং 1929 সালে এই লাইনটিকে করা হয় মিটার গেজ। পরবর্তীতে পাকিস্তান আমলে 1967 সালে এই কুড়িগ্রাম থেকে লাইনটিকে টেনে নিয়ে যাওয়া হয় চিলমারি পর্যন্ত। চিলমারি হচ্ছে এই কুড়িগ্রাম জেলার একটি উপজেলা। তো সে সময়ই মূলত এই রমনা বাজার রেলওয়ে স্টেশনটি তৈরি করা হয় এই কুড়িগ্রাম থেকে একেবারে সেই চিলমারি পর্যন্ত রেল লাইনের একটি স্টেশন হিসেবে। আবার 1970 সালে বন্যা এবং নদী ভাঙনের কারণে চিলমারি রেলওয়ে স্টেশনটি ব্রহ্মপুত্র বা যমুনা নদীতে বিলীন হয়ে যায়। সেক্ষেত্রে রমনা বাজার রেলওয়ে স্টেশনটি হয়ে পড়ে এই তিস্তা থেকে কুড়িগ্রাম হয়ে চিলমারি পর্যন্ত এই লাইনের সর্বশেষ রেলওয়ে স্টেশন বা প্রান্তীয় রেলওয়ে স্টেশন, যেখানে আজকে আমরা ভ্রমণ করব। আর এই কুড়িগ্রাম থেকে রমনা বাজার রেল লাইনের দূরত্ব 28.5 বা 28.5 কিলোমিটার। রমনা বাজার লোকাল যে ট্রেনটি এটি ছেড়ে আসবে পার্বতীপুর থেকে। পার্বতীপুর থেকে খুব সম্ভবত সকাল 7টার দিকে ছাড়ে। এখানে এসে পৌঁছানোর কথা 9:57 এবং এখান থেকে ছেড়ে যাওয়ার কথা 10:02। এখন বাজে 9:27, অর্থাৎ এখনও প্রায় আধা ঘন্টার উপরে সময় আছে ট্রেন আসার। তো তার ভিতরে আমরা একটু কথা বলছি আর এই রেলওয়ে স্টেশনটাকে ঘুরে ঘুরে দেখছি। এই যে এখন আমরা পৌঁছে গেলাম কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের যে আইকনিক জায়গাটি এই। তো চলুন আজকে আমরা ভ্রমণ করি এবং উপভোগ করি আরও একটি প্রান্তীয় রেলওয়ে স্টেশন, সেটি হচ্ছে রমনা বাজার রেলওয়ে স্টেশন। আর আজকের এই ভ্রমণ, আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন তাহলে আমরা ভ্রমণ শুরু করি। আর এখন অপেক্ষা ট্রেন আসার। আচ্ছা, ট্রেন তো আসার দেরি আছে, এই ফাঁকে আর একটু তথ্য দিই। আমরা যেখানে যাচ্ছি এটি পড়ছে কিন্তু চিলমারি উপজেলা। চিলমারি উপজেলা কিন্তু ছিল একটি নদীবন্দর। শুধু যে রেলওয়ে স্টেশন তা কিন্তু না, রেলওয়ে স্টেশন হওয়ার বহু আগে কিন্তু এই চিলমারি ছিল একটি বিখ্যাত নদীবন্দর। এই নদীবন্দর মূলত ব্যবহার হতো ব্রিটিশ এবং পাকিস্তান আমলে। চিলমারি নদীবন্দর ছিল বহুজাতিক পণ্য আমদানি রপ্তানির একটি বাণিজ্যিক কেন্দ্র। বিশেষ করে এই নদীবন্দর দিয়ে যে সমস্ত পণ্য সামগ্রী আনা নেওয়া করা হতো তার মধ্যে প্রধান ছিল পাট, ধান, বাদাম, সরিষা ও মাছুরা। মাছুরা যে কি জিনিস আমি ঠিক চিনলাম না, আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। কলকাতা, গৌহাটি, ধুবড়ি পর্যন্ত এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল করত।
আর আমাদের দরদি কণ্ঠশিল্পী আব্বাস উদ্দিনের কণ্ঠে ও কি গাড়িয়াল ভাই যে গানটি আছে, এটি কিন্তু এই চিলমারি নদী বন্দরকে কেন্দ্র করেই বা এর আশপাশকে কেন্দ্র করেই কিন্তু লেখা ও গাওয়া। সুতরাং বুঝতেই পারছেন, এই রমনা বাজার বা চিলমারি রেলওয়ে স্টেশন বা চিলমারি নদী বন্দর শুধুমাত্র যে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বা বাণিজ্যিক কেন্দ্র ছিল তা কিন্তু নয়, এটি ছিল ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখান দিয়ে জাহাজের মাধ্যমে বা স্টিমারের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ভারতবর্ষের বিভিন্ন নদী বন্দর এলাকায় পৌঁছে দেওয়া হতো। তো সেই ধরনের একটি ঐতিহাসিক জায়গায় আজকে আমরা ভ্রমণ করতে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, আমরা টিকিট কেটে ফেললাম রমনা বাজার লোকালের। এই যে, না ঠিকই আছে, এটি এখানে দেখাচ্ছে এই কুড়িগ্রাম থেকে রমনা বাজার পর্যন্ত 30 কিলোমিটার, আর ভাড়া নিল 10 টাকা। আমরা কিন্তু পেলাম 28.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার হয়তো বা ওনারা যোগ করে একটা সিস্টেম করছে। তাহলে দেখা যাচ্ছে প্রতি 3 কিলো তো পড়ছে আমাদের 1 টাকা করে আর কি। আচ্ছা, ট্রেন কিন্তু চলে আসছে, এখন বাজছে 9:59, মাত্র 2 মিনিট লেট। এই যে ট্রেন, এটা হচ্ছে 2304 লোক। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কোচ আছে। পাওয়ার কার কি আছে? হ্যাঁ, পাওয়ার কার, এটা তো পাওয়ার কার। এই যে আমরা একটু শেষের দিকে যেয়ে উঠি, তারপরে এদিকটায় ঘুরবো। লোকজনের চাপ আছে আর কি। দেখ, আমরা আপাতত দরজায় ঝুলে ঝুলে ট্রাভেল করবো, ঝুলে ঝুলে বলে দাঁড়াই আর কি। একেবারে শেষেরটায় উঠবো আমরা এখন। মানে এত টাইম টু টাইম ট্রেন মেনটেন করে চলে আসলে একটা আশ্চর্যকর বিষয়। এই হচ্ছে, এটা আবার পার্বতীপুর বুড়িমারির কোচ দিয়ে চলতেছে। আমরা একটু এই শেষের দিকে উঠি। ট্রেনের চাপ কিন্তু খুব বেশি নেই, এখান থেকে মনে হয় কিছু লোকজন উঠবে, আবার এখানে বেশ কিছু লোক নেমেও গেল। তো তাতে করে মনে হচ্ছে যে বেশ ভালোভাবেই যাওয়া যাবে, হাউ খাওয়ার মধ্যে যাওয়া যাবে না আর কি, ভালোভাবে যেতে পারবো আমরা। ওই দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের মতো হবে না আর কি, আমার যেটা মনে হচ্ছে। যাই হোক, ট্রেন ছেড়ে দিল। এই ট্রেন এখানে প্রায় 20 মিনিটের মতো থামলো, 20 মিনিটের বেশি হবে। আর আমার মনে হয় ট্রেন সময় মতো এখানে আসা এটা একটা শাস্তি দিল, যে তুই কেন সময় মতো আসলি, এই জন্য তোর 20 মিনিট এখানে আটকায় রাখলাম। এই হচ্ছে লালমনিরহাট, সরি কুড়িগ্রাম, লালমনিরহাট বলছি, কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন। আর এখন ভিতরে অবস্থা এরকম, আর সিটগুলা হচ্ছে 2x2 ফরম্যাটে করা আছে, এদিকে ভিতর এদিকে ভিতর, সামনাসামনি বসবে আর কি। কুড়িগ্রাম দারুণ, এদিকে অর্থায়নে করা আপনার এই জায়গা, দারুণ দারুণ। অঞ্চলের ঘর বাড়ি। আমাদের পরবর্তী যাত্রা বিরোধী 5 রেলওয়ে স্টেশন, যেটা এখান থেকে দূরত্ব প্রায় 10 কিলোমিটার। আমরা কিন্তু একবারে শেষে, গ্রামীণ পরিবেশ, কুমড়ো ফুল থেকে দীঘা ফুল। আচ্ছা, একটি বিষয় হচ্ছে এই কুড়িগ্রাম থেকে রমনা বাজার পর্যন্ত যে রেল লাইন, এটি কিন্তু আমার জন্য নতুন।
আমি এই পথে আগে কোনোদিন ট্রেন ভ্রমণ করিনি, আজকে করছি। আশা করি আপনাদের দেখাতে পারবো এই ট্রেন রুটের দুপাশের সৌন্দর্য। বিশাল কার গিয়ে যাচ্ছে, বিশাল কার। 1 2 3 4 5 6 7 8 আর এতটা তাহলে মাঠঘাটের অবস্থা এরকম এসে একটা রেলওয়ে স্টেশন আছে, এটাই মনে হয় সেই পাঁচপুর রেলওয়ে স্টেশন। কিছু লোকের দাঁড়ায় আছে ওখানে। আর এই যে গ্রামীণ পরিবেশ, একেবারে প্রত্যন্ত অঞ্চল আর কি। আগেই থেমে গেল। এখানে প্ল্যাটফর্ম তেমন নেই, এই আর কি। যাই হোক, এই পাঁচপিস রেলওয়ে স্টেশনে একটু নামলাম, প্ল্যাটফর্ম তো নেই। আর কুড়িগ্রাম থেকে কিন্তু এই জায়গার দূরত্ব 10 কিলোমিটার। তা চলুন, এখানে হয়তো ট্রেন ছেড়ে দিবে, তখন আর উঠতে পারবো না। ছেড়ে দিল এই পাঁচপিস রেলওয়ে স্টেশন থেকে। এবার এমন না যাবে পাঁচপিস রেলওয়ে স্টেশন। বাহ, রেলওয়ে স্টেশনটা অনেক সুন্দর, শুধু প্ল্যাটফর্ম নেই এই আর কি। তো বেশ ঘরোয়া পরিবেশ রেলওয়ে স্টেশনের, দারুণ। স্থানীয় লোকজন বসে গল্প গুজব করতেছেন, কিছু মানুষ ট্রেন থেকে নেমে ধান ক্ষেত দিয়ে যাচ্ছে ওনাদের বাড়ির দিকে। তাছাড়া আরামসে বসে আছে এই 5 মিনিট। ট্রেন যাচ্ছে ভয়ানক ধীর গতিতে, ভয়ঙ্কর ধীর গতিতে। এখানে পাথর নেই, ঘাস হয়ে গেছে। আর কত কাঠের স্লিপার। ট্রেন বাঁকও নিচে এখান থেকে আবার। খুবই ধীর গতিতে যাচ্ছে, খুবই ধীর। ধীর গতিতে কোনো টেনশন নেই, সেই স্পিডে যাচ্ছে আর কি ট্রেন। ওই যে একজন নামছে, তুমি হাঁটতে হাঁটতে যাচ্ছে। ও শিট। আমার ঘাটে ব্যাগ না থাকলে আমিও নেমে হেঁটে ওটাতে উঠতাম। এই যে একজন নামছে, এই উঠতে পারবা তো? এই আসতে পারবেন এইখানে? আসতে একজন আসতেছে, এক ভাই আসতেছে। এই আসতে, সাবধানে সাবধানে। না পারলো না, স্লিপার গুলোর জন্য পারলো না। এইখানে এইখানে না, জঙ্গল। যা যা যা, রীতি দেবে হেঁটে হেঁটে ওইটাতে যে উঠতেছে। কি স্পিড ট্রেনের! সাবধান। ওই যে উঠলো আবার আবার। লাইনের কি অবস্থা! মানুষ এক কোচ থেকে নেমে দৌড়ায় আর এক কোচে যেয়ে উঠতেছে। আচ্ছা, এখানে ধান ক্ষেত, এদিকের বাড়িঘর, সুবরি গাছ। দারুণ একটা মানে গ্রাম্য পরিবেশ যাকে বলে, হিমশীতল, গাছ গাছালিতে ভরা। খুবই উপভোগ করছি এই এলাকার গ্রামীণ জীবনযাপন। অস্থির, অসাধারণ। আর ট্রেনটা খুব আস্তে চলছে তো, এজন্য আরো বেশি ভালো লাগছে। খুবই চমৎকার, খুবই চমৎকার। এই সব পড়াটাই কেন আস্তে আস্তে যাবে পুরো পথটাই? এই যে ট্রেনের গায়ে হাত দিতেছে। এই বাবু কি অবস্থা? হাঁটতেছে বাবুটা। এই যে আবার পোলাপার নামছে ট্রেন থেকে, নেমে হয়েছে হেঁটে হেঁটে আরেকটা যে উঠলো, আর একটা
যে আরেকটা নামছে, ওই দুইটা নামছে, আমার তিনটা নামছে, চারটা নামছে, ওরা সব সামনের কোচে যেয়ে উঠবে। ওয়াও, এই উঠে পড়ো, উঠে পড়ো, উঠতে পারবা তো? উঠে পড়ো, উঠে পড়ো। এই এর নামলো, এটা তো ওঠো। এই যে ওই কোচ থেকে নেমে এই কোচে এসে উঠলো, কি স্পিড! মানে আমি এরকম ট্রেন বাংলাদেশে আর কোনোদিন দেখিনি যে এভাবে ট্রেন চলতে পারে, আর এত ধীর মন্তর গতি। এরকম ট্রেন মনে হয় বাংলাদেশে আর কোথাও নেই, এই একমাত্র রমনা বাজার ট্রেন বা লোকাল। এখানে এটা মনে হয় উলিপুরের দিকে গেছে এই রোডটা। এই যে দুই বন্ধু নামলো গল্প করতে করতে, আস্তে সাবধানে সাবধানে, এই যে উঠে পড়লো। এই যে আমার নামলো, ওই যে যাইতেছে, কি ট্রেন রে বাবা! ওই যে উঠে পড়ছে। ওই যে পোলাপানগুলা উঠতেছে নামতেছে। এই যে অটোগুলা কিন্তু আগে উঠে যাচ্ছে, এই যে রাস্তায় অটো। আমার মনে হয় গরুর গাড়িও এর থেকে অনেক জোরে যায়, কি কারণে এই ট্রেনে এরকম স্পিডে যাচ্ছে, আর এইটা দেওয়ার মানে কি আমি কিছু বুঝলাম না। আর এই ট্রেনের খেলাই কিন্তু এইটা, এই যে পোলাপান এক কোচ থেকে নেমে আর এক কোচে যে ওঠে, এটাই হচ্ছে আনন্দ, এটাই হচ্ছে খেলা এই ট্রেনের, এই রমনা লোকাল ট্রেনের। বিশেষ করে 5 মিনিট রেলওয়ে স্টেশন পার হয়ে আসার পরে রমনার দিকে আর কি, বা উলিপুরের দিকে আসার সময় এই ঘটনাগুলো ঘটতে থাকে। চমৎকার, আপনারা পারলে আসবেন, এসে দেখে যাবেন এই দৃশ্য। আমি এই দৃশ্য দেখে হতবাক, মানে আমার জীবনে বাংলাদেশের ট্রেন এরকম আমি দেখি নাই। ভাই উঠবেন না? কোনো ট্রেন যদি এরকম স্পিডে যায় তাহলে 10 কিলোমিটার পথ মনে হবে এটা 100 কিলোমিটার পথ শেষ হবে না। 10 কিলোমিটারের একটা গ্যাপ ছিল দুই স্টেশনের মধ্যে, কিন্তু যে পরিমাণ আসতে হচ্ছে তাদের পথ আর শেষ হচ্ছে না। ট্রেন দুলতেছে কীভাবে একটু খেয়াল করুন, যে এইখানে দেখছেন ওই চলে আসছে একবারে বাইরে। ওকে, এরকম ভাবে তুলতেছে। তুলে থাকো, হাত দিও না। ওই যে আমার নাম তো তোলাটা, আরেকটু উঠে পড়ছে। ট্রেন টার্ন দিচ্ছে, তো ট্রেনের দোলা থেকে তো আমারই ভয় লাগছে। ভাই ট্রেনে তো হেঁটে হেঁটে উঠা যাবে। সামনেই উলিপুর রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্ম কি পাবো? সিঁড়ি করা আছে এখানে, আবার পেতেও পারি, হয়তো গতিটা আছে, পাবো হয়তো, বা দেখা যাক কি হয়। শিট, সামান্যর জন্য পেলাম না, সমস্যা নেই, আমরা নেমে যাবো এখানে। এই যে উলিপুর, এই 10 কিলোমিটার একেবারে দীর্ঘ সময় মনে হলো, মনে হচ্ছে আমরা 100 কিলোমিটারের উপরে পথ ভ্রমণ করছি। ভয়াবহ, এখানে প্রচুর লোক নেমে যাচ্ছে। উলিপুর কি উপজেলা?
উলিপুর একটা উপজেলা, যার কারণে এখানে লোকজন বেশি নেমে গেল আর কি। এই যে এবার আমরা একটু আরো সামনে যেয়ে উঠি, পাওয়ার কাটটা পার করে উঠি। রমনা লোকাল 422, 416 রমনা বাজার থেকে। আমরা এইটাতে উঠবো এবার। এই হচ্ছে উলিপুর রেলওয়ে স্টেশন, স্টেশন মাস্টার হচ্ছে এক্সিট, বসার ব্যবস্থা আছে এখানে। ছোট একটা হাতের হোটেল টাইপের কিছু একটা আছে মনে হয়। একটা পান সিগারেটের বিড়ির দোকান আছে বলে মনে হয়। এই হচ্ছে উলিপুর। প্ল্যাটফর্মটা কিন্তু ভালোই উঠা করছে। উলিপুর অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আবার ছোট একটা নদী না খাল, সেটিও আছে এখানে। বাহ, চমৎকার চমৎকার। হাঁস পানিতে খেলা করছে, কি একটা দারুণ গ্রামীণ পরিবেশ। নদীটা কার্ভ হয়ে গেছে এদিকে, এরকম একটা জায়গায় কিন্তু পিকনিক করা যায় চমৎকার। আজকে এই লোকাল ট্রেন ভ্রমণ কিন্তু একেবারে 100-তে 100 ছাত্র। আমি ভাবি এত ভালো লাগবে, এত চমৎকার লাগবে। আপনারা পারলে আসবেন এই লোকাল এরিয়াগুলিতে, একেবারে প্রত্যন্ত অঞ্চলের যে সমস্ত জায়গায় ট্রেনটা চলে আমাদের বাংলাদেশে, এখানে আসবেন, এসে ভ্রমণ করবেন, খুব ভালো লাগবে। নতুন নতুন এক্সপিরিয়েন্স আপনারা গ্যাদার করতে পারবেন আর কি, যদি এই সমস্ত জায়গাগুলোতে আসেন। ট্রেন যে স্পিডে যাচ্ছে, এই স্পিডটা আপনাদের না দেখালে বিশ্বাস করতে পারবেন না যে আসলে ট্রেন এতক্ষণ ধরে কত স্পিডে যাচ্ছে। এই যে দেখুন, 14 উঠছিল সর্বোচ্চ, 12-তে আস্তে আস্তে যাচ্ছে, থেমে যাচ্ছে আর কি, এরকম অবস্থা। আর ট্রেন তো হেলতেছে তুলতেছে, এখন 11-তে চলে আসছে, 10-এ 9-এ। ছয় 11 উঠলো। আর ভয়ঙ্কর অবস্থায় দিকটা। এই যে আবার 14-তে উঠলো, 15-এ উঠলো। অর্থাৎ বুঝতেই পারছেন ট্রেন কোন স্পিডে যাচ্ছে আর কি। এর থেকে একটা সাইকেল অনেক দ্রুত যায়, বিশেষ করে অটো কিন্তু 40 কিলোমিটার স্পিডে যেতে পারে, অটো রিক্সাগুলো। এরপর গরুর গাড়িরও স্পিড কিন্তু খারাপ না, ভালোই। আমার মনে হয় বা আমি মনে করি ইউনেস্কোর উচিত আমাদের এই রেল ট্র্যাককে বা রেল লাইনকে, বিশেষ করে এই 5 স্পিড যে রেলওয়ে স্টেশন, ওখান থেকে শুরু করে রমনা বাজার পর্যন্ত এই লাইনটাকে একেবারে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা উচিত এবং ট্যুরিস্টদেরকে উৎসাহিত করা উচিত যে আপনারা আসুন, এই রেল লাইনে ভ্রমণ করুন, এই রেল ট্র্যাকে ভ্রমণ করুন এবং রেল চলতে চলতে অবস্থায় আপনারা নামুন, নেমে আরেকটু কোচে যে দৌড়ায় বা হেঁটে হেঁটে উঠুন, আরামসে উঠতে পারবেন। এখানে ভয়ের কোনো কারণ নেই, পা পিছলে যাওয়ারও সম্ভাবনা নেই। বেশ দারুণ একটি ফিল পাবেন এই ট্যুরিস্টগণ। আমি আশা করব প্রত্যেকটা ট্যুরিস্টের অন্তত এই ট্রেন ভ্রমণ করা উচিত, একেবারে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা অবশ্যই করা উচিত। ইউনেস্কো না করলে আমি করলাম, জান আমি এই রেল লাইনকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে দিলাম বাংলাদেশের তথা পৃথিবীর। ওই যে একজন কাঁচা মেরে উঠবে, ওই যে উঠে পড়ছে। এই ভাই আবার নামলো। তো যা হোক, বাংলাদেশের প্রথম হেরিটেজ সাইট যে রেল লাইন, সেটি হচ্ছে এটি। তখন নামবেন নাকি? রাখবেন না, আপনি পারবেন না কিন্তু পোলামানের সাথে। ওইদিকে তাকান, গাছে বাড়ি খাবে। অসম্ভব সুন্দর। অসম্ভব সুন্দর লাগছে।
আর আমাদের ট্রেন এখন নৌকার মতো চলছে, নৌকার মতো করে এই যে হেলতেছে দুলতেছে, ওই কোচ ওইদিকে, এই কোচ এইদিকে। আস্তে নাইবেন না, আল্লাহ নাইবেন না, নাইবেন না। এই যে নৌকার মতো একবারে হেলতেছে দুলতেছে। ও খোদা, একবার আমরা ওইদিকে মনে হচ্ছে সমুদ্রে প্রচুর ঢেউ। দারুণ 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 লাগছে একবার পরিবেশটা। সাইকেলও আগে উঠে গেল, ওই যে একটা সাইকেল চলে যাচ্ছে আমাদের আগে, ওই যে এক হুজুর সাইকেল চালায় আসছেন, ওই যে হুজুর। পৌঁছে গেলাম বালাবাড়ি রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে প্ল্যাটফর্ম ছিল এখানে, বোঝা যাচ্ছে। এখন বর্তমানে ওই যে আছে। ধরো ওটা নামি তাহলে। আমরা যাবো না। ও যাও, এই বালাবাড়ি রেলওয়ে স্টেশনে একটু নেমে পড়লাম, আর হয়তো কখনো এদিকে আসা হবে না। এই হচ্ছে বালাবাড়ি রেলওয়ে স্টেশন। এখানে ট্রেনের সময়সূচি দেওয়া আছে, এটা প্রথমত এক্সিট, এন্ট্রি প্লেস। এদিকটাই ও ট্রেন ছেড়ে দিবে, পাশে দিয়ে দিচ্ছে গার্ড। এবার এটাতে উঠি। সুন্দর একটি গ্রাম ও পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। গাড়ি কাটছে বাস পাতাগুলি। ধুলা ধুলা ধুলা, আর ওদিকে কিন্তু চলতেই আছে, চলতেই আছে। এক কোচ থেকে নেমে আর এক কোচে, এক কোচ থেকে নেমে আর এক কোচে। পোলাপান যে এনার্জি পায়। ওই যে ওটা নামলো, আরেকটাই উঠলো। অবশেষে আমরা এখন রমনা বাজার, এই যে আমাদের লাস্ট স্টপেজ রমনা বাজার। এখানে লোকজন দাঁড়ায় আছে অনেক, এনারা হয়তো এখন যাবে কুড়িগ্রামের দিকে। এটা এবার মনে হয় রংপুরের দিকে যাবে আর কি, রংপুর পর্যন্ত, পার্বতীপুর পর্যন্ত যাবে না। এই যে রমনা বাজার রেলওয়ে স্টেশন হচ্ছে এটা। আমরা কি বাইরে চলে যাবো নাকি? হাফ হাফ তো ঠিক লাগছে না। হ্যাঁ, আমরা বাইরে বাইরে চলে আসছি। এই যে যাক, বেশ একটা রোমাঞ্চকর এই যাত্রা শেষ করলাম আমরা রমনা, এই যে রমনা বাজারে এসে। ধন্যবাদ, খুব ভালো লাগছে আজকে ট্রেন ভ্রমণটা। তো যেটা বলছিলাম আর কি, আমার মনে হয় আমার জীবনে এটা শ্রেষ্ঠ ট্রেন ভ্রমণ। এরকম ট্রেন ভ্রমণের আগে আমি কখনোই করিনি, এত চমৎকার ভ্রমণ। আপনারা পারলে আসবেন, ঘুরে যাবেন। আর নদী ঘাট পর্যন্ত মনে হয় যাওয়ার সময় আমি পাবো না, এই ট্রেনে করে আবার ফিরে যাবো বলে মনে করছি। নদীর ঘাটে গেলে এসে ট্রেনটা পাওয়াটা অনেক কঠিন হবে, আর এই ট্রেনে যেতে না পারলে বাসে টাসে গেলে একটা ঝামেলা হয়ে যাবে অনেক। তো এটা দিয়েই ফিরে যাবো বলে মনে করছি। তো যাওয়ার সময় আর আজকে আর ভিডিও করবো না আর কি, এখানে শেষ করব। কী অবস্থা ভাই? এইটা ভালো। ভালো আছে না? এই তো এই যে আর একটা ভাইকে পাওয়া গেল। দেখ, এখন কোন দিকে যাবেন আপনারা সব? এবার যাবেন নাকি? না না, আমি এখন ফিরে যাবো আবার। আমরা তো ফিরে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা হবে। আচ্ছা, তো যাই হোক, অনেকের সঙ্গে দেখা হয়ে গেল এখানে এসে, অনেক পরিচিত লোক আছে এখানে, খুবই ভালো লাগলো। যাই হোক, আজকের এই চমৎকার ভিডিওটি, সুন্দর ভ্রমণটি এখানেই শেষ করছি। তো আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি এটাই বলবো, আপনারা অবশ্যই আসবেন, এই ট্রেনে একবার ভ্রমণ করবেন। কারণ এই রুটটা একবার ভালো হয়ে গেলে, মানে এখন যেমন আছে তার থেকে ভালো হয়ে গেলে কিন্তু এই মজাটা আর পাবেন না। আর আজকের এই পরিশ্রম, আজকের এই প্রচেষ্টা এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ, আর আমি বিদায় নিচ্ছি এই রমনা বাজার রেলওয়ে স্টেশন, আর এই রমনা লোকাল ঠিক এর পাশ থেকে।